গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার আহ্বান। সিলেট সুনামগঞ্জে বন্যার পানি কমলেও বেড়েছে ভোগান্তি। ঘরবাড়ি ও সম্বল হারিয়ে দিশেহারা বানভাসীরা। দুদকে হাজির হননি বেনজির, পাঠিয়েছেন লিখিত বক্তব্য। পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভাষা আন্দোলন, স্বাধীনতা, আর্থিক সামাজিক উন্নয়ন, দেশ ও জাতির যা কিছু বৃহৎ অর্জন, সবকিছুই আওয়ামী লীগের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে তিনি বলেন, স্মার্ট সোনার বাংলা গড়াই আওয়ামী লীগের লক্ষ্য। করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপমহাদেশের প্রাচীন ও বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার একমাত্র কাণ্ডারি বাংলাদেশ আওয়ামী লীগ। পণ্য চোরারা ভাওতাবাজি করে আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। এদিকে সারা দেশে নানা আয়োজনে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন দলের নেতাকর্মীরা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে আলোচনা সভা ও কেক কাটা হয়। বরিশালের শহরের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। খুলনায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে আনন্দ র্যালি বের করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া চুয়াডাঙ্গা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হিলি, টাঙ্গাইল, বাগেরহাট, গাজীপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, মেহেরপুর এবং সিরাজগঞ্জ সহ দেশজুড়ে পালন করা হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। পানি নামলেও কমছে না সিলেটের বানভাসী মানুষের দুর্ভোগ। 720টি আশ্রয়কেন্দ্রে 25,000 পরিবার এখন বাড়ি ফেরার অপেক্ষায়। সিলেট সিটি মেয়র বললেন, নগরের ছড়া ও খাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এদিকে সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে বেড়েছে ভোগান্তি। এছাড়া উত্তরাঞ্চলের নদ নদী থেকে পানি নামতে শুরু করলেও রয়েছে দুর্ভোগ। সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আল ইসলাম। এবারের বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের গোয়াইনঘাট। পানি নামলেও বাড়ি ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে থাকা কয়েক হাজার পরিবার। উজানের ঢলে ভেঙে গেছে ঘরবাড়ি, সহায় সম্বল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব তারা।
প্রতি বছরই বন্যায় কবলিত এসব মানুষ এখন দিশেহারা। অন্যদিকে পানিবন্দী মানুষ দিন যাপন করছেন অনাহারে অর্ধাহারে। তুলা নাই, কিছুই নাই, কি করব? অনাহারে আছি, সেই চিরা পানি খায়া। এমন অবস্থা যে ঘরের ভিতরে তারা প্রবেশের বা থাকার কোনো পরিবেশ নাই। এসব মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে জনপ্রতিনিধিরা জানান, যে ত্রাণ দেয়া হচ্ছে সেটি অপ্রতুল। তবে আশ্রয়ে থাকা লোকজন রান্না করা খাবার পাচ্ছেন। ডিসি অফিসের মাধ্যমে প্রথম দিনই রান্না করা খাবার আমরা বিতরণ করি আমাদের আশ্রয়গুলোতে। প্রশাসন বলছে সিলেটে এখনো পানিবন্দী 10 লাখ মানুষ। এছাড়া কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট সিটি মেয়র বলেন, পানি নেমে গেলে সিলেট বাঁচাও নগর বাঁচাও কর্মসূচি নিয়ে ছড়া ও খাল উদ্ধারে কার্যক্রম শুরু হবে। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়ে যাই, সুরমা নদীর খনন। এবং খালি সিটি এলাকা, সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না, এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে। অপরদিকে সুনামগঞ্জে দ্রুত কমছে নদ নদীর পানি। পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে ভোগান্তি। অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে গোলার ধান, হাঁস মুরগির খামার ও পুকুরের মাছ। এদিকে পানি কমতে থাকায় অনেকেই ঘরবাড়ি মেরামতের জন্য কাজ শুরু করেছেন। রয়েছে প্রান্তিক মানুষের খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের ঘরবাড়ি, গবাদি পশু পাখি অনেক কিছু মারা গেছে। তারপর আমাদের কিছু লোক এইখানে ত্রাণও পাচ্ছে না, বিশুদ্ধ পানিও পাচ্ছে না। আট আছিল 40টা 800 গেছে কি বেশি, তারপরে মুরগি মইরা সব শেষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, ইতিমধ্যে নিম্নাঞ্চল থেকে পানি সরতে শুরু করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং যেসব জায়গায় পানি ঢুকে গেছিল সেগুলো নামতে শুরু করেছে। আমরা আশা করতেছি আগামী 24 ঘন্টার ভিতরে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। কাজকর্ম না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্যা কবলিত এলাকার মানুষ। কুড়িগ্রামে ধীর গতিতে নামছে নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি জমে থাকা ও কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে বানভাসীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে হাজির না হওয়ায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি জানান, অভিযোগের বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য প্রদানের জন্য আজ দিন ধার্য ছিল, কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে কমিশনকে কিছুই জানাননি। তবে শুক্রবার আইনজীবীর মাধ্যমে দুদকে চিঠি দিয়েছেন। কমিশনে উপস্থিত হয়ে তিনি বক্তব্য না দিলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা উপস্থিত না হলে তাদের বিষয়েও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 53 দিন পর খুলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, দাবি মেনে নিতে শিক্ষক সমিতির আলটিমেটাম। সবই হবে আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদ। বরগুনার আমতলীতে সেতু ভেঙে 9 জনের মৃত্যুর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে 6 সদস্যের তদন্ত কমিটি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটি। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন কমিটি। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে মাদারীপুরের শিবচরে নিহত একই পরিবারের 7 জনকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্ব এবং ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি সহ 53 দিন পর খুলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে প্রতিদিন 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
সকাল ৯টায় শুরু হওয়া ক্লাস, তারপর ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। শিক্ষকদের দ্বন্দ্ব, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিসহ ৫৩ দিন বন্ধ ছিল ক্লাস। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণাও দেন শিক্ষকরা। দাবি মেনে নিতে ২০ জুলাই পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন শিক্ষক সমিতি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের ৭ দফা দাবি আদায়ে গত ১৩ ও ১৪ মার্চ প্রথম দফায় ক্লাস বর্জন করে। পরবর্তীতে দ্বিতীয় দফায় ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জন করা হয়। এবারে চট্টগ্রামের সংবাদ। কক্সবাজার চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন বন্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের নাগরিক সমাজ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সারোয়ার কামাল দুলু, স্থপতি আশিক ইমরান, আওয়ামী লীগ নেত্রী নাজনীন সারোয়ার কাবেরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা। তারা বলেন, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন নির্মাণে ব্যয় হয় ১৮,০০০ কোটি টাকা, কিন্তু কোনো কারণ ছাড়াই ২৫ জুন থেকে কক্সবাজার স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা। শেষ করছি ২১-এর দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার আহ্বান। সিলেট সুনামগঞ্জে বন্যার পানি কমলেও বেড়েছে ভোগান্তি, ঘরবাড়ি ও সম্বল হারিয়ে দিশেহারা বানভাসীরা। দুদকে হাজির হননি বেনজির, পাঠিয়েছেন লিখিত বক্তব্য, পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com সাইটে, ছড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।